আমি একটা কথা বলতে চাই, 1971 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা এদের শাসন করেছে তারা কি জালেম ছিল কি ছিল না? এই তিনটা দল এদেশে শাসন করেছে। এরশাদের নাম হইল স্বৈরাচার সরকার, আর বিএনপি সরকারের নাম হইল স্বৈরাচার এবং দুর্নীতি সরকার, আর আওয়ামী লীগ সরকারের নাম হইল দুর্নীতি, দুঃশাসন এবং খুনি সরকার। তিন সরকারের তিনটা উপরি হয়েছে, ঠিক কিনা? আমরা কি স্বৈরাচার সরকার দেখতে চাই? আমরা কি দুর্নীতিবাজ সরকার দেখতে চাই? আমরা কি গণহত্যাকারী সরকার দেখতে চাই? সুতরাং এই তিন দলকে প্রত্যাখ্যান করতে হবে এবং এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের মাধ্যমে এদেশের ইহকালে শান্তি এবং পরকালের ব্যবস্থা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তোমাদের ভাগ্যের পরিবর্তন না করো তাহলে আমি তোমাদের ভাগ্যের পরিবর্তন করব না। তো সুযোগ এসেছে এইবার ইনশাআল্লাহ বাংলাদেশে সকল ইসলামী দল, সকল মুসলমান, সকল দেশপ্রেমিক ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে একটি দুর্নীতি মুক্ত করে, সন্ত্রাস মুক্ত করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? কারা কারা চাই? হাত লাগাই। আরেকটা কথা, 2 নম্বর কথা হলে এই 5 তারিখের পরে কলাপাড়ায় এক দলীয় ভাবে শাসন করার চেষ্টা করছে। তারা ইউনিয়ন অফিস দখল করেছে, তারা থানার দালালি দখল করেছে, স্কুল কলেজ দখল করেছে। তারা এই পর্যন্ত আমার কাছে নিয়ে এসেছে 14 কোটি টাকা এই কলাপাড়া থেকে উত্তোলন করে তারা ভাগ বটোয়ারা করেছে এবং স্কুল থেকে নিয়ে সুরিশঘাট এভাবে প্রায় অনেকগুলো খাত রয়েছে। আমি এগুলো চিহ্নিত করেছি এবং এই কলাপাড়াকে সন্ত্রাস মুক্ত করতে চাই, এই কলাপাড়াকে দুর্নীতি মুক্ত করতে চাই। এই জন্য টিউনো সাহেবকে বলবো, আপনি নিরপেক্ষ ভাবে এখানে কাজ চালাবেন, আর না হয় আপনার টিউনো অফিসকে গ্রাউন্ড করে আমরা সেখানে কাজ চালাবো ইনশাআল্লাহ। ওসি সাহেবকে বলবো, আপনার কাছে মামলা গেলে নিরপেক্ষ ভাবে মামলা নেবেন। যদি শুনি বিএনপির সভাপতি অর্ডারে মামলা নেন, অমুকের অর্ডারে মামলা নেন, তাহলে আপনার ওই অবস্থা হবে। আপনার এই থানাকে ঘেরাও করে আপনাকে এখান থেকে গ্রেফতার করে দেওয়া হবে। এই কলাপাড়াকে সন্ত্রাস মুক্ত করতে রাজি আছেন? শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য রাজি আছেন? সকলে ঐক্যবদ্ধ হবে। আগামী দিনে আমার সাথে সকল কর্মে ঐক্যবদ্ধ ভাবে থাকার জন্য আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।